হ্যালো বাংলাদেশ, কেমন আছেন সবাই? আজ আমরা জীবনের এগিয়ে যাওয়ার তিনটি ভিন্ন পদ্ধতি নিয়ে কথা বলবো। আমরা দেখব বাজি ধরা, দক্ষতা তৈরি করা এবং বিনিয়োগ করা। এই তিনটি পথের মধ্যে কোনটি আপনাকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারে? সাধারণভাবে এই তিনটি পথের একটি সাধারণ লক্ষ্য আছে। আপনি কিছু একটা দেন এবং তার বিনিময়ে আরও বেশি কিছু ফিরে পাওয়ার আশা করেন। কিন্তু এই সাদৃশ্য এখানেই শেষ। চলুন প্রতিটি বিষয়কে তার লাভ লোকসান অনুপাতের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি। প্রথমে আসি বাজি ধরার কথায়। ক্রিকেট ম্যাচ নিয়ে বাজি ধরা, অনলাইন ক্যাসিনো বা লটারির কথা ভাবুন। এখানে উদ্দেশ্য কি? সামান্য কিছু টাকা ঝুঁকির মধ্যে ফেলা, একটি অনিশ্চিত ফলাফলের উপর নির্ভর করে বড় এবং দ্রুত লাভের আশা করা। এটা খুবই রোমাঞ্চকর, উত্তেজনাপূর্ণ এবং খুব কম মানুষের জন্য স্বল্প মেয়াদে লাভজনক হতে পারে। আমাদের দেশের বেশিরভাগ তরুণের কাছেই পুঁজি খুবই কম। তারা মনে করে এই সামান্য টাকা দিয়ে কোনো লাভজনক ব্যবসা শুরু করা সম্ভব নয়। ফলে তারা জুয়াকে একটি সহজ পথ হিসেবে দেখে, যেখানে অল্প টাকা দিয়ে ভাগ্য বদলে ফেলার একটি সুযোগ আছে বলে মনে করে। তারা ভাবে সামান্য এই বিনিয়োগ যদি কাজে লাগে তাহলে রাতারাতি অনেক টাকার মালিক হওয়া যাবে। জুয়া এবং বিনিয়োগের মধ্যেকার মৌলিক পার্থক্য সম্পর্কে জ্ঞানের অভাব থেকেই এই সমস্যার শুরু। তারা জুয়াকে এক ধরনের বিনিয়োগ মনে করে, যা তাদের দ্রুত ধনী হওয়ার সুযোগ করে দেবে। প্রথমে এটি একটি আর্থিক ঝুঁকি মনে হলেও ধীরে ধীরে এটি একটি মানসিক আসক্তিতে পরিণত হয়। এই আসক্তি শুধু একজন ব্যক্তির জীবনকেই প্রভাবিত করে না, বরং এর প্রভাব তার পুরো পরিবারের ওপর পড়ে। একজন তরুণ যখন তার সব সঞ্চয়, এমনকি পরিবারের সম্পদও জুয়ায় হারায়, তখন সেই পরিবার আর্থিক সংকটে পড়ে এবং ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যায়। এটি এখন আমাদের দেশে একটি মারাত্মক সামাজিক ব্যাধি। যদি এখনই এর বিরুদ্ধে সচেতনতা তৈরি না করা হয়, তবে অদূর ভবিষ্যতে এটি আমাদের যুব সমাজকে আরও বড় সংকটের মুখে ফেলবে। কিন্তু আসুন বাস্তব সংখ্যাগুলো দেখি। বেশিরভাগ মানুষের জন্য বাজি ধরার ক্ষেত্রে লাভ লোকসান অনুপাত, প্রফিট লস রেশিও, স্লট মেশিন, ক্যাসিনোর সুবিধা প্রায় 5% ধরি। এর মানে হলো গড়ে ক্যাসিনো আপনার 100 টাকার বাজি থেকে 5 টাকা রাখবে এবং বাকি 95 টাকা বিভিন্ন সময়ে খেলোয়াড়দের জিততে বা হারাতে যাবে। রুলেট ইউরোপিয়ান ক্যাসিনোর সুবিধা 2.7%। 100 টাকা বাজিতে ক্যাসিনো রাখবে গড়ে 2.7 টাকা। বাকি টাকা বিভিন্ন সময়ে খেলোয়াড়দের জিততে বা হারাতে যাবে। ব্ল্যাক জ্যাক, ধরুন ক্যাসিনোর সুবিধা 1%। 100 টাকার বাজিতে ক্যাসিনো রাখবে গড়ে 1 টাকা। বাকি টাকা বিভিন্ন সময়ে খেলোয়াড়দের জিততে বা হারাতে যাবে। কেন এটাই ঘটে? কারণ হাউস এজ। ক্যাসিনো বুকমেকাররা এমনভাবে গেমগুলো ডিজাইন করে যে দীর্ঘমেয়াদে তারাই সবসময় জিতবে। আপনার লোকসানই তাদের ব্যবসায়িক মডেল। গেমটি আপনার বিরুদ্ধে সাজানো। হ্যাঁ, আপনার কিছু সময় জেতার সম্ভাবনা আছে, কিন্তু পরিসংখ্যান দেখায় যে একজন সাধারণ বাজি ধরা ব্যক্তি দীর্ঘমেয়াদে টাকা হারাবেই। বাজি ধরা সম্পদ গড়ার কোনো কৌশল নয়। এটি এক ধরনের বিনোদন যার প্রত্যাশিত ফলাফল নেতিবাচক। এবার আসি সম্পূর্ণ ভিন্ন একটি ধারণায়, দক্ষতা তৈরি করা। দ্রুত বড়লোক হওয়ার এই পৃথিবীতে এটি সবচেয়ে কম আকর্ষণীয় মনে হতে পারে, কিন্তু এটি সবচেয়ে শক্তিশালী। দক্ষতা তৈরি করা মানে আপনার সময়, প্রচেষ্টা এবং অর্থকে জ্ঞান, ক্ষমতা এবং অভিজ্ঞতার পেছনে বিনিয়োগ করা। হতে পারে আপনি কোডিং শিখছেন, ভালো বক্তা হওয়ার চেষ্টা করছেন, একটি নতুন ভাষা শিখছেন বা কোনো কারিগরি দক্ষতা অর্জন করছেন। এখানে লাভ সরাসরি নগদ টাকা নয়, এটি আপনার মানব সম্পদ, হিউম্যান ক্যাপিটালের বৃদ্ধি। আপনি যখন দক্ষ হন,
তখন আপনি চাকরি বাজারে আরও বেশি মূল্যবান হয়ে ওঠেন। আপনার আয় বাড়ে, কর্মজীবনে উন্নতি হয় এবং আপনি এমন সুযোগ তৈরি করতে পারেন যা আগে আপনার ছিল না।